দেবী চণ্ডী অসীম শক্তির অধিকারিণী, কিন্তু মর্তে তার পূজা সে সময় প্রচলিত ছিল না। তাই তিনি ঠিক করলেন মর্তে তার পূজা প্রচলন প্রয়োজন। তাই এ ব্যাপারে তিনি সাহায্য নিলেন তাঁরই সখী পদ্মার কাছে। পদ্মা তাকে জানালেন ইন্দ্রপুত্র নীলাম্বরের মাধ্যমে তিনি পূজা প্রচলন করতে পারেন মর্তে। এবারে দেবী চণ্ডী ভাবলেন কি করা যায়, তিনি তো মহামায়া। ইন্দ্রপুত্র নীলাম্বর শিব পুজো করার জন্য, ইন্দ্রের শিব পুজো করার জন্য নন্দনকাননে ফুল তুলছেন। আর নন্দনকাননে ফুল তোলার সময় ফুলের মধ্যে আত্মগোপন করে রইলেন দেবী চণ্ডী। এবার ইন্দ্র যখন শিবের পূজা দিলেন, সেই ফুল থেকে কীট রূপে দেবী চণ্ডী দংশন করলেন ভগবান শিবকে। শিব তখন রোষানলে অভিশাপ দিয়ে ফেললেন ইন্দ্রপুত্র নীলাম্বরকে মর্তে যাওয়ার। আর মর্তে গিয়ে তিনি ব্যাধ সন্তান রূপে জন্মগ্রহণ করবেন, এমন অভিশাপই দিলেন।